আচ্ছা, আমাদের মধ্যে আরেকটা খুব কমন একটা ভয়, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম বাংলাদেশে শোনা যাচ্ছে যে এখন ভিসা ভিসা একটা হচ্ছে না, বা পাসপোর্ট ইন্ডেক্স অনেক বেশি কমে গেছে। কিন্তু বাস্তবে বিষয়টা কতটা সত্য কিংবা কতটা অথেন্টিক ব্যাপারটা, তো ব্যাপারটা আসলে সত্যিকার অর্থে কিছুটা সত্য, কিন্তু পুরোপুরি সত্য না। যদি আমি আপনাকে সরাসরি বলি, সেটা হচ্ছে যদি আপনি সঠিক উপায় সঠিকভাবে মেনটেন করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার রেশিও বা ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। সো ফার্স্ট অফ অল যেটা হচ্ছে যে আপনার আপনার প্রোফাইলটা অনেক ভারী হতে হবে, এবং আপনি হয়তো এরা অনেক আগে শুনছেন, যেটা হচ্ছে যে আপনার ট্রাভেল হিস্ট্রি অনেক বেশি মেটার করে। বাট অ্যাকচুয়ালি ট্রাভেল হিস্ট্রি মেটার করে। আপনি হয়তো 4-5টা দেশের কান্ট্রিতে ভিজিট করছেন, বাট রিসেন্টলি যেটা অনেক বেশি মেটার করতেছে সেটা হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন, আপনি কি পরিমাণ ট্রানজ্যাকশন ব্যাংক অ্যাকাউন্টে করতেছেন। আর সেকেন্ড যেটা আপনি মেনটেন করতেছে, আপনি গভর্নমেন্টকে কি পরিমাণ ট্যাক্স পে করতেছেন। কারণ উন্নত দেশগুলা এটা অনেক বেশি ফলো করে যে একটা সুনাগরিক তার দেশের নাগরিক হিসেবে সে কতটুকু ট্যাক্স পে করতেছে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে সে যদি ডেফিনেটলি সে যদি ইনকামটা জেনুইন হয়, বা সে যদি ট্রানজ্যাকশন যেগুলো করতেছে সেটা যদি জেনুইন হয়, সেক্ষেত্রে ডেফিনেটলি সে ট্যাক্সটা ভালো পে করবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে হয়তো ফেক কিছু ট্রানজ্যাকশন ব্যাংকে গেলে, যেটা হচ্ছে যে তার কিছু ট্রানজ্যাকশন লাগবে, কিংবা হচ্ছে যে তার কিছু ব্যালেন্স দেখাতে হবে, সে কিন্তু পারতেছে। বাট যখনই হচ্ছে যে ট্যাক্সের একটা ব্যাপার চলে আসছে, দ্যাটস মিন হচ্ছে সে ট্যাক্সে পে করছে, তার মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি ওই টাকাটা আর্ন করছে। থার্ড যেটা হচ্ছে, হ্যাঁ, ট্রাভেল হিস্ট্রি অনেক বেশি মেটার করে। আপনি যদি 5টা-6টা দেশে ভ্রমণ করেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাচ্ছে। এর মধ্যে যদি আমি উল্লেখযোগ্য বলি, সেটা হচ্ছে যে আপনি যদি কানাডাতে ভিজিট করেন, কিংবা হচ্ছে আপনি অস্ট্রেলিয়ার মতো কান্ট্রিগুলোতে আপনি ধরেন নর্মালি ট্রাভেল ভিসা চান, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যদি ছোটো ছোটো যে সমস্ত দেশগুলো আছে, যেমন শ্রীলঙ্কা, মালদ্বীপ যেতে যেমন ভিসা লাগে না, কিংবা হচ্ছে যে ভুটান, নেপাল, ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই ধরনের কান্ট্রিগুলো, ছোটো ছোটো দেশগুলোকে যদি আপনি আপনার কাছের দেশগুলোকে ভ্রমণ করেন, এবং সেক্ষেত্রে যদি আপনার পাসপোর্টের ট্রাভেল হিস্ট্রিটা ভারী করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা বেড়ে যাচ্ছে। সো ওভারঅল অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করে। এবং আরেকটা যেটা ফ্যাক্টর এখন বর্তমানে অনেক বেশি ভালো কাজ করে, সেটা হচ্ছে যে যদি আপনার ম্যারিড হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্সেসটা আরও বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে, এবং পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে, ম্যারিডের পাশাপাশি সেটা হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার থাকে, সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার, আপনার বাচ্চা, ছেলে মেয়ে যদি থাকে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্সেসটা আরও বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে ভিসা অফিসার যারা আছে তারা এটাকে দেখে, যেটা হচ্ছে এই লোকটা যখন দেশে বাইরে যাবে, সো তার ফিরে আসার চান্সেসটা কতটা বেশি। সো এই জিনিসটা হচ্ছে অনেক বেশি ম্যাটার করে। তখন হচ্ছে যে এই জিনিসগুলো যদি ম্যারিড পার্সন হয়, তখন হচ্ছে তার ভিসা পাওয়ার চান্সেসটা এর জন্য বেড়ে যায়। সো এই নর্মালি হয় যেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে সে ম্যারিড, পাশাপাশি তার ফ্যামিলিতে মেম্বার কারা কারা আছে, এগুলো সব কিছু দিতে হয়, এবং এগুলো দিলে, এই ধরনের ডিটেলসগুলো দিলে তার ভিসা পাওয়ার চান্সেসটা অ্যাকচুয়ালি ইনক্রিজ হয়। সো ফার্স্ট অফ অল যদি আমি আবার একটু সাম আপ করি, আপনার ট্রাভেল হিস্ট্রি, সেকেন্ড হচ্ছে যে আপনার ব্যাংক ট্রানজ্যাকশন, আর থার্ড হচ্ছে আপনার ট্যাক্স, আপনি কী পরিমাণ পে করতেছেন, এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হয়তো সকল দেশের ক্ষেত্রে এই জিনিসটা বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট থাইল্যান্ডের ক্ষেত্রে একটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে থাইল্যান্ডের ক্ষেত্রে সে আপনার হচ্ছে প্রতি মাসে ট্রানজ্যাকশন দেখাতে হবে। যদি ট্রানজ্যাকশন এমন হয় যে আপনি বছরে 1 কোটি টাকা বা 50 লাখ টাকা ট্রানজ্যাকশন করতেছেন, বাট সেটা একটা ট্রানজ্যাকশন, সিঙ্গেল ট্রানজ্যাকশন হয়তো ঢুকাচ্ছেন, বের করছেন, বাট সেই জিনিসটা আবার হচ্ছে থাইল্যান্ডের ক্ষেত্রে না। থাইল্যান্ডের ক্ষেত্রে আপনার 12 মাসের মধ্যে 12 মাসের ট্রানজ্যাকশন দেখাতে হবে। প্রতি মাসে ট্রানজ্যাকশন না হয়, সেক্ষেত্রে হচ্ছে থাইল্যান্ডের ভিসাটা হয় না।
সো ওভারঅল সব কিছুই এখানে ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস অনেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অনেকে যেটা মিস করে, সেটা হচ্ছে কোনো দেশের যদি ভিসা রিফিউজ হয় সে চেষ্টা করে যে ওই তথ্যটা সেখানে না দেওয়ার, কিন্তু এই জিনিসটা করলে কিন্তু হচ্ছে যে তার ভিসা পাওয়ার চান্সেসটা আরও কমে যায়। কারণ হচ্ছে এখন কিন্তু ডিজিটাল সব কিছু এগুলো ট্র্যাক থাকে, যে সে যদি আগে কখনো কোনো দেশে ভিসা রিফিউজ হয় সে তথ্যটা কিন্তু অনলাইনে থেকে যায়। সো এই জিনিসটা হাইড করে কোনো লাভ হয় না। সো আলটিমেটলি এটা আরও আপনার ভিসা পাওয়ার চান্সটা আরও কমায় দেয়। সো সেক্ষেত্রে হচ্ছে ডেফিনেটলি এই জিনিসগুলো অনেক বেশি ট্রান্সপারেন্ট থাকে। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে, কারণ হচ্ছে যে আপনি হয়তো কোনো ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্টের কাছে গেলেন, সে হয়তো আপনার ফুল হিস্ট্রি, আপনি কি কোন কোন দেশে গেছেন, হয়তো আপনার কাছে পাসপোর্ট দুইটা থাকতে পারে, পুরাতন পাসপোর্ট থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি নতুন পাসপোর্ট নিয়ে গেছেন। সো অনেক কিছু জানে না বা অনেক কিছু জানে, সো আপনি ফুল সব কিছু যদি শেয়ার না করেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার পরবর্তীতে এইটার দায়ভারটা অবশ্যই আপনাকেই নিতে হবে, কারণ হচ্ছে আপনি অনেক কিছু আগে থেকে হাইড করেছেন। সো আপনার এন থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বেটার হবে যে আপনি এন থেকে সবকিছু ট্রান্সপারেন্ট রাখা এবং সবকিছু অনেক ক্লিয়ার রাখা। কারণ হচ্ছে যে কনসালটেন্ট আপনার জন্য ফাইলটা প্রসেস করবে সে অবশ্যই আপনার সম্পর্কে জানে না, তো এই জিনিসটা তাকে জানাতে হবে। যদি কোনো দেশ ট্রাভেল রিলেটেড কোনো ডকুমেন্ট প্রিপারেশন বা কনসালটেশনের দরকার হয় সেক্ষেত্রে আপনি আমার সাথেও যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের পেজেও আপনি করতে পারেন। আর আমাদের একটা নতুন অফার চলতেছে, সেটা হচ্ছে আমরা একটা প্রি আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেটা হচ্ছে আপনি আমাদের ভিডিও লিঙ্কে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি জয়েন করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে অনেক মেম্বার আছে যারা ইংলিশ প্র্যাকটিস করে, সো আপনি তাদের সাথে যুক্ত হতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার ইংলিশের আইএলটিএস যে রেটিংটা কীভাবে বাড়ানো যায় এবং সেটা নিয়ে আপনি ডেফিনেটলি হচ্ছে আপনার অনেক হেল্প পাবেন। সো সো আজকে এই পর্যন্তই। তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।